তুমি এখানে? আমি আমাকে আসতেই হলো। কেন? কেন আসছি সেটা তুমি ভালো মতোই জানো। আরিয়ান ভাইয়া। এই তুমি আমাকে চিনি কিভাবে? চিনবো না? কি বলবো ভাইয়া, ও আপনাকে এত পছন্দ করে, সারাদিন শুধু আরিয়ান আরিয়ান করে। তাই আমাকে অনেক কথা হয়েছে। ভাইয়া আপনি জানেন তো, শুনি ওর মুখে আপনার কথা যে সেটা দিয়ে একটা উপন্যাস লেখা যাবে। না না, এরকম কিছুই না, ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। ভাইয়া একটু চুপটা বন্ধ করেন না। আই লাভ ইউ। পায়েল, হ্যাঁ একটু এদিকে আয়। আসতেছি বাবা। কি বলবা? এখানে বস। কিসে বলো? কোন সন্তানই তার মা বাবার চোখকে ফাঁকি দিতে পারে না, সে যত বুদ্ধিমান সন্তানই হোক। হ্যাঁ রাইট, কিন্তু আমি কি করছি? আমি কি চোখ ফাঁকি দিচ্ছি? তুই কি করেছিস বুঝতে পারছিস না? যদি বুঝতে না পারিস তাহলে আমি ধরে নেব আমার মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধিই হলো না। বুঝতে পেরেছি। না আমি আসলে আমি তোকে বলতাম, কিন্তু ভয় পেয়েছিলাম আর কি। হয়, আচ্ছা আমি কি তোর সকল কথা আমাকে বলার স্বাধীনতা তোকে দেইনি? হ্যাঁ দিছো। আচ্ছা সরি। দিস সরি ইজ টোটালি ভ্যালুলেস। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। বাবা ভয় পেয়েছিস? তুমি কি আমার সাথে ফান করতেছো? তাহলে কি করব? তুই ওই ছেলেটাকে ভালোবাসতে গিয়ে আমাকেই ভুলে গেলি? না এমন কিছু না। ওয়েল, তুই কি ওই ছেলেটাকে সত্যি ভালোবাসিস? ওকে, তুই ওই ছেলের বাবা মাকে আসতে বল, আমি কথা বলবো। থ্যাংক ইউ বাবা। মাই গুড ড্যাড। আসসালামু আলাইকুম। শোন, এই ব্যাগটা যাবি নিয়ে যাইতেছি, তোর লোকে যেমন দেখা হয়েছে এটা কিন্তু কারো কবি না, বুঝছস? ধর এটা রাখ। তোর এত বড় সাহস, তুই আমার বাসা পর্যন্ত চলে আসছিস? তোর তো সৌভাগ্য রে, আমি তোর পরিবারের সামনে এখন পর্যন্ত মুখ খুলি নাই। বন্ধু বান্ধব প্লিজ, তুই আর কোনো কিছু কইস না, মুখ করিস না। শোন, সেদিন আমি যেটা করছি অন্যায় করছি, আমি জানি যে এটা একটা প্রতারণা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর আমি ইচ্ছা করে এটা করতে চাই নাই, কারণ আমি আরেক জায়গায় প্রতারিত হতে চাইতেছিলাম। তখন এই টাকাটা না হলে আমি বাঁচতাম না। আমি ইচ্ছা করলে তোর কাছে টাকাটা চাইতে পারতাম, কিন্তু তুই যদি না দেস তাহলে তো আমি মহা বিপদে পড়তাম। খুব শুধু সেই জন্য যাক বন্ধু, অতীতে সব কথা ভুলে যা, আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবি। তুই কি করে ভাবলি বাটপাড়ের ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? প্লিজ বন্ধু, প্লিজ প্লিজ। আপা তোমার সাহস কি করে তুমি বাবার গায়ে হাত তোলো? তোমার বাবা, আমার বাবার কি বলতেছে এসব তুমি শুনছো? যাই বলো, তুমি তাই বলো, বাবার গায়ে হাত তুলবা? শুনলে তো তোমার বাবা স্টার্ট করছে, তাই না? বের হও, ওর বাসা থেকে বের হও, আমি তোমাকে বিয়ে করবো না। পাইল, পাইল আমার কথা শোনো। পাইল, পাইল প্লিজ আমার কথা শোনো। পাইল, পাইল, পাইল এমন করতেছো কেন আমার সাথে? পাইল আমি জানি আমি গতকাল যেটা করছি, আমি গতকাল যেটা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত। আমি বলছি আঙ্কেলের কাছেও ক্ষমা চেয়ে নেব, প্লিজ আমার সাথে এমন করো না। আরিয়ান আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন? একদিনের মধ্যে কি সবকিছু শেষ হয়ে যাবে? পাইল আমি তোমাকে ভালোবাসি। আরিয়ান তোমার কাছে কি মনে হয় তুমি এসে আমাকে ভালোবাসি বলবা আর আমি সবকিছু ভুলে যাবো? এত সস্তা? তোমার কাছে হয়তো ভালোবাসার শব্দটা অনেক বেশি বড়, কিন্তু আমার কাছে আমার বাবার সম্মান, যেই হাত আমার বাবার গায়ে উঠছে সেই হাত তো আমি কোনোদিন ধরবো না। আর শুনো লাস্ট কথা, আজকে থেকে তুমি আমার অতীত, আমার বাবার সম্মান আমার কাছে ভবিষ্যৎ। কিছু বিচ্ছেদ মানুষকে পাথর বানিয়ে দেয়, আর কিছু বিচ্ছেদ বুকের ভেতর আজীবন দরদ বসে রাখে। প্রেম হয়তো সাময়িক মোহে হারিয়ে যায়, কিন্তু দরদ কখনো ফুরায় না।